কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তার শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হবে, যে কথা একটু আগে বলছিলাম। কেউ যদি পরম পুরুষোত্তম ভগবানকে জানতে চায় তাহলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে, সদ্গুরু তত্ত্বাবধানে বা শিক্ষাগুরু তত্ত্বাবধানে থেকে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হবে। তা না হলে পরম পুরুষোত্তম ভগবান সম্বন্ধী তত্ত্বজ্ঞান তার কাছে সর্বদাই আচ্ছাদিত থাকবে ধোঁয়ার দ্বারা। ভগবদ গীতায় 7 নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে আগেই বলা হয়েছে, না হোম প্রকাশ ও সর্বস্ব। এর মানে তো সবাই বুঝতে পারেন, আমি সবার কাছে প্রকাশিত হই না। না হোম প্রকাশ ও সর্বস্ব, তিনি সকলের কাছে প্রকাশিত হন না। কেবল পাণ্ডিত্যের দ্বারা অথবা মনোধর্ম প্রসূত কল্পনা জল্পনা দ্বারা কেউ ভগবানকে জানতে পারে না, আদৌ সম্ভব না। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে যিনি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তিনি কেবল শ্রীকৃষ্ণ তত্ত্ব তো জানতে পারেন। তিনি কেবল শ্রীকৃষ্ণের তত্ত্ব তো জানতে পারেন। এই জ্ঞান লাভ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কোনো সাহায্য করতে পারবে না। ট্রিপল এম পাস করে হোক, ডাক্তার ইঞ্জিনিয়ার পাস করে হোক, ওকালতি পাস করে হোক, ব্যারিস্টারি পাস করে কৃষ্ণকে জানা সম্ভব নয়। অথচ কলা বেচা শ্রীধর মূর্খ ছিল, অশিক্ষিত ছিল, সেও কিন্তু ভগবানের কৃপা লাভ করেছিলেন। তাহলে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান জানার যোগ্যতা কি? এভাবে লিখতে হয় যে পরম পুরুষ ভগবানকে জানার যোগ্যতা কি? প্রশ্ন, পরম পুরুষোত্তম ভগবানকে জানার যোগ্যতা কি? উত্তর, ভগবানকে জানতে হলে তাকে শুদ্ধ ভক্তের তত্ত্বাবধানে শুদ্ধ ভক্তি যোগের পন্থা অবলম্বন করতে হবে। অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগে ভগবানের সেবায় নিযুক্ত হতে পারলেই কেবল শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারা যায়।
আশা করি সবাই লিখতে পেরেছেন। এসে ভগবানকে জানা বা তত্ত্ব হতে ভগবানকে জানার যোগ্যতা। একজন শিক্ষাগুরু মাধ্যমে সৎগুরুর চরণে আশ্রয় গ্রহণ করে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করতে পারলে ভগবানকে তত্ত্ব জানা, কিন্তু ডিগ্রির দরকার নেই। তাহলে অভক্তরা কিভাবে ভগবানকে জানতে পারবে? সম্ভব নয়, ভুলভাল জানবে তারা। কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে যিনি পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয়ে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা কি? প্রশ্ন। ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা কি? প্রশ্নটা নিয়ে নিন। এসবগুলো নোট থাকলে একবার যদি এই খাতাটা দেখা হয় না, অনেক কিছু মনে পড়ে যাবে, কিন্তু বই ঘেটে খুঁজে বের করা সহজ হবে না। এই জন্য একটু কষ্ট করে লিখবেন। হয়তো ঠান্ডায় হাত বের করতে কষ্ট হচ্ছে, হঠাৎ করে আজকে ঠান্ডা পড়েছে মনে হয় অন্য অন্য দিনের তুলনায়। প্রশ্ন হচ্ছে ভগবত ধামে বা ভগবত শ্রীকৃষ্ণের আলয়ে ফিরে যাওয়ার যোগ্যতা কি? উত্তর হচ্ছে কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান সম্বন্ধে, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত হয়েছেন, কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত হয়েছেন। সুবর্ণ মাতাজি লিখতে পাচ্ছেন? তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় জগৎ ধামে, চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত হয়েছেন তিনি শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। শেষ। ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হওয়ার অর্থ স্বাতন্ত্রহীন হওয়া নয়, সেই স্তরেও ভগবত সেবা রয়েছে এবং সেখানে ভক্তিযুক্ত ভগবত সেবা রয়েছে, সেখানে অবশ্যই ভগবান ভক্ত ভক্তি যোগের পন্থা রয়েছে। এই প্রকার জ্ঞানের কখনো বিকাশ হয় না, এমনকি মুক্তি পরেও বিকাশ হয় না। হ্যাঁ ভবন্তী মাতাজি, কি হলো? প্রশ্নটা আরেকবার বলবেন? কোনটা, নিচেরটা না আগেরটা? নিচেরটা। শ্রীকৃষ্ণের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা কি? এক কথা ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা কি? উত্তর কবে লিখবেন? আমি তো প্রশ্ন খুঁজে দিয়েছেন। প্রভু উত্তরটা আরেকটু বলেন। উত্তরটা ছোট্ট, উত্তরটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি স্ক্রিনে লেখা উঠে আসছে মনে হয়। ওটা আমার স্ক্রিনে কি লেখা উঠছে? না প্রভু, উঠে নাই। আপনারা স্ক্রিন চালু করেন তো উঠবে কি করে? বলিস না 3টে ফোটা চাপ দিলে সিসি আসবে, সিসিতে চাপ দিলে এই অপশন চলে আসে। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত আছেন তিনি ভগবানের আলয় চিন্ময় ভগবত ধামে প্রবেশ করার যোগ্য হন। ওইটুকু হচ্ছে উত্তর। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে যিনি সম্পূর্ণরূপে অবগত তিনি ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা হন, আর কিছু নেই। মুক্তির অর্থ হচ্ছে জড় জগতের বন্ধন থেকে মুক্তি। মুক্তির অর্থ কি? জড় জগতের বন্ধন থেকে মুক্তি। চিন্ময় জীবনেও সেই একই স্বাতন্ত্র বজায় থাকে, একই ব্যক্তিত্ব বজায় থাকে, তবে সেই স্বাতন্ত্র, সেই ব্যক্তিত্ব হচ্ছে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময়। মুক্তি লাভ করে গেলে কি এমন হয় যে আমি যা খুশি তাই করব, আর ভগবানকে ডাকা লাগবে না, ভগবানের অধীনে থাকা লাগবে না? হ্যাঁ জপমালা মাতাজি, মুক্তি পেয়ে গেলে কি হবে? জুলাই যোদ্ধা হয়ে যাবেন?
মুক্তি পেয়ে গেলেও কিন্তু আমরা স্বাধীন হয়ে যাই না, এরকম নয় কিন্তু। আমরা সেই ভগবানের নিত্য দাস, ভগবানের সেবায় যুক্ত, ভগবানের নির্দেশনায় কৃষ্ণ ভাবনাময় পরিচালনা, এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া মানে আমরা স্বাতন্ত্র হয়ে যাওয়া নয়, সেখানে একটা নিয়মের মধ্যে থাকতে হয়। এখানে বিষয়তে আমাতে প্রবেশ করেন কথাটি ভ্রান্ত করা উচিত নয়। অদ্বৈতবাদীরা করে থাকেন, তারা বলেন যে এর অর্থ হচ্ছে জীব নির্বিশেষে ব্রহ্মে লীন হয়ে যায়। জীব ব্রহ্মে লীন হয়ে যায় না, জীব একটা স্বতন্ত্র আলাদা ব্যক্তি। সে যদি ওই অদ্বৈতবাদীদের মতন, নির্বিশেষবাদীদের মধ্যে পরম ব্রহ্মের উপাসনা করে, তারাই শুধুমাত্র পরম ব্রহ্মে লীন হয়ে যেতে চায়, কিন্তু তাদের সেখানে গেলেও তাদের বিপদ আছে, তাদের ওখানে পতন হতে পারে, আবার তাদেরকে মর্তলোকে ফিরে আসতে হতে পারে। বিষয়তে কথাটি অর্থ হচ্ছে যে জীব তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য নিয়ে পরমেশ্বর ভগবানের ধামে প্রবেশ করে। আলাদাটা সত্তা, আমি আর ভগবান কখনো এক হয়ে যাব না, তাহলে আমি তো ভগবানের সেবা করতে পারবো না। এই জন্য আলাদা স্বাতন্ত্র্য নিয়ে, স্বাধীনতা নিয়ে, ব্যক্তিত্ব নিয়ে ভগবত ধামে প্রবেশ করে কারা? যারা কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন। যেমন একটি সবুজ পাখি, এটা সুন্দর উদাহরণ আছে এখানে, যেমন একটা সবুজ পাখি, যেমন টিয়া পাখি যদি গাছে বসে, সবুজ পাখি যদি গাছে বসে, তখন টিয়া পাখিকে কিন্তু আলাদাভাবে চেনা যায় না। একটি সবুজ পাখি একটি সবুজ গাছে প্রবেশ করে এবং সেই গাছটির সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য নয়, সেই গাছটির ফল উপভোগ করবার জন্য। আর গাছের পাতাও সবুজ, পাখিও সবুজ। পাখি এসেছেন সেই গাছের ফল খেতে, তার মানে এই নয় যে পাখিটা সবুজ তাই গাছের সবুজের সাথে, বিরাট বড় গাছের সবুজের সাথে লীন হয়ে গেল, এরকম নাকি? কখনো না। ঠিক আমরাও ভগবান বিরাট পরমাত্মা, আমরা আত্মা, আমরাও ভগবানের কাছে ফিরে যাচ্ছি, তো ভগবানের সঙ্গে লীন হয়ে যাওয়ার জন্য নয়, ভগবানের সেবা করবার জন্য। এই যে কর্মফল করে যাচ্ছেন, কর্মের ফল ভোগ করার জন্য। শুদ্ধ ভক্তের সংস্পর্শে এসে সদ্গুরুর মাধ্যমে ভগবানের এই কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিযুক্ত হতে পারলে এই যে কর্মের ফল, এটা ভোগ করার জন্য আপনি ভগবত ধামে যাচ্ছেন, আপনি আলাদা স্বাধীনভাবে যাচ্ছেন। নির্বিশেষবাদীরা সাধারণত সমুদ্র নদীর মিশে যাওয়া দৃষ্টান্ত দিয়ে থাকেন, সেটি নির্বিশেষবাদীদের আনন্দের উৎস হতে পারে, কিন্তু সবিশেষবাদীরা সমুদ্র স্থিত জলচর প্রাণীর মতো তাদের স্বাতন্ত্র্য বজায় রাখেন। সমুদ্রের গভীরে গেলেও দেখা যায় সেখানে কত অসংখ্য প্রাণী রয়েছে। কেবল সমুদ্রের উপরটি দেখে সমুদ্র সম্বন্ধে জানা যায় না, সমুদ্রের গভীরে যে সমস্ত প্রাণী রয়েছে তাদের সম্বন্ধে পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। শুদ্ধ ভগবত সেবায় প্রভাবে ভক্ত তত্ত্বগত ভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। আবার বলছি আমি, আপনি আবার শ্রবণ করুন। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে, ভগবত সেবা আমরা করছি কিন্তু শুদ্ধতা কতটুকু মেনটেন করছি এটা মাথায় রাখবেন। শুদ্ধ ভগবত সেবার প্রভাবে ভক্ত তত্ত্বগতভাবে ভগবানের অপ্রাকৃত গুণ ও ঐশ্বর্য সম্বন্ধে অবগত হতে পারেন। একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কেবলমাত্র ভগবত সেবার মাধ্যমে ভগবানকে জানা যায়। এখানেও সেই কথা সত্য বলে প্রতিপন্ন করা হয়েছে। যেখানে যেখানে ইম্পর্টেন্ট কথা আছে সেটা আবার 18 অধ্যায়ে রিপিট করছে ভগবান, আবার পুনরায় ব্যক্ত করছেন। ভক্তির মাধ্যমেই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়,
এবং তার ধামে প্রবেশ করা যায়। একমাত্র মাপকাঠির যোগ্যতা সেটা হচ্ছে ভক্তি। তা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তি যোগ শুরু হয়। আপনি যদি ওই 54 নম্বর শ্লোকের যে যোগ্যতা 53 যেটা আমরা লিখে দিয়েছিলাম, ওই সমস্ত গুণ অর্জন করলে আপনি ব্রহ্মলোকে পৌঁছাতে পারবেন। গিয়ে তখন আপনার ভক্তি জীবন শুরু হবে। বাবা, অনেক ব্যাপার স্যাপার, এত কিছু পড়ার পরে অনে উঠতে পারবেন, অনে। কিন্তু আপনি এখনই ডাইরেক্ট অন্যে পড়ছেন। জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত হলে ভগবানের কথা শোনার মাধ্যমে ভক্তি যোগ শুরু হয়। কেউ যখন ভগবানের কথা শ্রবণ করেন তখন আপনা থেকে ব্রহ্মভূত অবস্থায় বিকাশ হয় এবং জড় কলুষ ইন্দ্র সুখ ভোগের জন্য কাম ও লোভ এমনিতে বিদূরিত হয়। শ্রবণে মাত্র, শ্রবণ করলে এত কিছু হয়। এজন্য আমাদের যে কোনো পরিস্থিতিতে শ্রবণ করা উচিত। যে কোনো পরিস্থিতিতে আমাদের শ্রবণ করা উচিত। ভক্তের হৃদয় থেকে কাম ও বাসনা যতই বিদূরিত হয় ততই তিনি ভক্তিযুক্ত ভগবত সেবার প্রতি আসক্ত হন এবং সেই আসক্তির ফলে তিনি তখন জড় জগতের কলুষ থেকে মুক্ত হন। জীবনের সেই অবস্থায় তিনি পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারেন। শ্রীমদ ভগবত সেই একই কথা বলা হয়েছে, মুক্তির পরেও ভক্তির অনুশীলন বা দিব্য ভগবত সেবা বর্তমান থাকে। মুক্তি লাভ করে গেলে আমরা রিটায়ারমেন্টে চলে যাই না, কিন্তু সেবা আরো বেড়ে যায়, সেবা আরো বেড়ে যায়। সেই সম্বন্ধে বেদান্ত সূত্রে 4:1-12 বলা হয়েছে, আপ্রাণাত তত্রাপি হি দৃষ্টম, অর্থাৎ মুক্তির পরও ভক্তিযুক্ত ভগবত সেবা বর্তমান থাকে। দেখি স্বর্গে গেলেও কি করে, ধান মানে। ভক্ত যেখানে যাবে সেখানে তার ভগবত সেবা। সে নরকেও যদি যায় তবেও তাকে সেখানে গিয়ে ভগবত সেবা করতে পারবে। এজন্য ভক্তরা স্বর্গ নরক কোনো লোকে যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করে না। একটাই চিন্তা করে, সে যেখানে যাক সেখানে সে জপ করতে পারবে কিনা, হরি ভজন করতে পারবে কিনা। বোঝা গেল? ভগবান একটাই, ভক্তর একটাই চিন্তা করে, আমি যদি জমালয়ে যাই সেখানে আমি হরিনাম করতে পারবো তো, কৃষ্ণ প্রসাদ পেতে পারবো তো, সাধু সঙ্গ পাবো তো, শ্রবণ কীর্তন করতে পারবো তো। এইটুকু যদি পাই, সে ভক্ত নরকে যাক আর ভগবত ধামে যাক আর গোলকে যাক, যেখানে যাক, তার কিছু এসে যায় না। শ্রীমদ ভগবতে ভক্তিযুক্ত অর্থাৎ মুক্তির বর্ণনা করে বলা হয়েছে যে জীবের যথার্থ স্বরূপে অবস্থিত হয় নামই হচ্ছে মুক্তি। জীবের স্বরূপের ব্যাখ্যা পূর্বেই করা হয়েছে। প্রতিটি জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অনুসদৃশ্য অংশ। তাই জীবের স্বরূপ হচ্ছে ভগবানের সেবা করা। মুক্তির পরে এই সেবা কখনো বন্ধ হয়ে যায় না। যথার্থ মুক্তি হচ্ছে জীবনের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত হওয়া। আত্মাকে মায়া মুক্ত করা যাচ্ছে মুক্তি। হ্যাঁ, আর আমার স্বরূপ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি। জীব কৃষ্ণের নিত্য দাস, এই হচ্ছে আমাদের স্বরূপ। এই শ্লোক থেকে আমরা অনেক অনেক সুন্দর সুন্দর বিষয় জানতে পারলাম। বিষয়গুলো আমাদের ভক্তি জীবনের জন্য, ভক্তদের জন্য, যারা ভগবানের সেবা করছেন ভক্তি জীবনে এসে,
আরো শুদ্ধতা কিভাবে মেনটেন করা যায়, আরো শুদ্ধ স্তরে কিভাবে যাওয়া যায়, আরো সৎ শুদ্ধ ভক্তের সঙ্গ কিভাবে করা যায়, এই বিষয়ের প্রতি আমাদের সজাগ থেকে নিজে শুদ্ধ সাত্ত্বিক ভক্তি জীবন কিভাবে কৃষ্ণ ভাবনময় করে তোলা যায় সেই দিকে দৃষ্টিপাত দিতে পারবো। তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। এখানে সেই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবে নির্বিশেষবাদীদের যদি সেই ব্রহ্ম লোকেও ফিরে যেতে চান যেতে পারবেন, কিন্তু আপনাকে আবার এই মর্তধামে ফিরে আসতে হবে। আপনার ব্যক্তি স্বাধীনতা থাকবে না, সাধন ভোজন করতে পারবেন না, জপ তপ করতে পারবেন না, আপনি ভগবানের সাথে লীন হয়ে যাবেন। লীন। শ্লোক নম্বর 56, সর্বকর্মাণি সদা কুর্বাণো মোদ ব্যবশ্রয় মৎপ্রসাদাৎ অবাপন্নতি শাশ্বতম পদমব্যয়ম। ভক্তিতে প্রাপ্তি সে হয় ভগবত স্বরূপ, প্রেম পুণ্যার্থ মহান নাম যার রূপ, সেই প্রেমাশ্রয়ে যেই সর্বকর্ম করে, আমার প্রসাদে পরম ব্রহ্ম লাভ করে। পরম ব্রহ্ম লাভ করে। পরম ব্রহ্ম আমরা অন্তত লাভ করতে চাই না, ডাইরেক্ট ভগবত ধামে ফিরে যেতে চাই। এক লাইনের অনুবাদ, আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অভয় ধাম লাভ করেন। এক কথায় সুন্দর উত্তর। ভগবান কি সুন্দর একটা কথা বলছেন দেখুন, আমি আবার রিপিট করছি। আমার শুদ্ধ ভক্ত, শর্ত কি এখানে বোঝা যায় যে আপনার মাতাজি শুদ্ধ শুদ্ধ বিষয়টা এখানে গুরুত্ব দিচ্ছে ভগবান। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে, প্রসাদে মানে কি? প্রসাদ মানে কৃপা, করুণা, দয়া, অনুকম্পা। তাই বলছে ভগবান এখানে আবার বলছেন, আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার করুণায় বা আমার দয়ায় নিত্য অব্যয় ধাম, নিত্য অব্যয় ধাম লাভ করেন। নিত্য অব্যয় ধাম কোনটা আবার? এর আবার কোথায়? সুবর্ণ মাতাজি আছেন নাকি লাইনে? হ্যাঁ বলে মা, নিত্য অব্যয় ধাম কোনটা বলতে পারবেন? ভালো করে গোসাই বলতে নিত্য মানে ছিল, আছে, থাকবে, কখনো বিনষ্ট হবে না। সেটা হচ্ছে গোলক অব্যয়, গোলক বৃন্দাবন ধামের কথা বোঝাচ্ছে এখানে। কারা যাবে গোলক বৃন্দাবন ধামে? যারা শুদ্ধ ভক্ত। যারা শুদ্ধ ভক্ত সর্বদা ভগবানের সেবা করছেন, তারা ভগবানের করুণায় ভগবত ধামে ফিরে যাবেন। মদব্য ব্যবসায়, মত ব্যবসায় কথাটির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবানের আশ্রয়ে। মত, মত মানে ভগবান হচ্ছে আমার আশ্রয়ে। জড় কলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্ত কি করে? পরমেশ্বর ভগবান বা তার প্রতিনিধির গুরুদেবের নির্দেশ অনুসারে কর্ম করে। আছেন আপনাদের সবার শিক্ষা গুরু বা দীক্ষা গুরু, যার নির্দেশনা আপনারা কর্ম করছেন। এটা কাদের কাজ? জড় কলুষ মুক্ত হবার জন্য শুদ্ধ ভক্তের কাজ। গুরুদেবের বাণী সেবা করতে হবে, গুরু সেবা করতে হবে এবং সৎগুরু শিক্ষা গুরুর কথা শুনতে হবে। শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোনো সময় সীমা নেই। শুদ্ধ ভক্তের ভগবত সেবার কোনো সময় সীমা নেই। তিনি সর্বদাই 24 ঘন্টা পূর্ণরূপে ভগবানের নির্দেশ অনুসারে ভগবানের সেবায়
যুক্ত। যে কোনো সময় সে ভগবান সেবা করতে পারে, জপ করে হোক, ফুল তুলে হোক, মালা গেঁথে হোক, রান্না করে হোক, ভোগ নিবেদন করে হোক, আরতি করে হোক, মঙ্গল আরতি করে হোক, সব সময় সে ভগবানের সেবা করতে পারবেন। এবং শুদ্ধ ভক্তরা তাই করেও থাকেন, 24 ঘন্টা ভগবান সেবায় যুক্ত থাকেন। যে ভক্ত এভাবেই কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, আবার বলছি দেখুন, যে ভক্ত এভাবেই পূর্ণরূপে, এই কথাটা খেয়াল করবেন, পূর্ণরূপে, আমাদের মতো না সকালে আধা ঘন্টা, দুপুরে 5 মিনিট, সন্ধ্যার সময় আধা ঘন্টা, এরকম না, পূর্ণরূপে ভগবান সেবা করতে হবে, পূর্ণ। যে ভক্ত এভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, ভগবান তার প্রতি অত্যন্ত সদয়, অনন্ত চিন্তায়ন্ত মাম যে জনাহ পর্যপাসতি। বোঝা গেল, সর্বক্ষণ ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। সমস্ত বাধা বিপত্তি সত্ত্বেও পরিণামে তিনি ভগবত ধামে বা কৃষ্ণলোকে অধিষ্ঠিত হবেন, ফিরে যাবেন। তা আপনারা অনেক সময়, অনেক মায়েরা, অনেক প্রভুরা অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে আপনারা এই ভক্তি জীবন অনুশীলন করছেন, ভগবানের সেবায় ব্রতী হয়েছেন। অনেক টর্চারিং, অনেক সামাজিক নিপীড়ন, কঠোরতা অগ্রাহ্য করে আপনারা তার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এমনকি পরিবারের স্বামীর রক্তচক্ষু উপেক্ষা করে যারা কৃষ্ণ ভাবনাময় জীবনের দিকে এগিয়ে যাচ্ছেন, তারা ভগবানের কাছ থেকে এক্সট্রা বেনিফিট লাভ করবেন। এই সকালে যারা টিউবওয়েলের গরম জলে স্নান করে, যারা গিজারে স্নান করে, আর যারা পুকুরে ঠান্ডা জলে স্নান করে, ভগবান কার প্রতি বেশি প্রসন্ন হবেন? গিজার আলার নাকি পুকুরে ঠান্ডা জলে কৃষ্ণকে খুশি করার জন্য যে ঠান্ডা জলে স্নান করছেন, তার প্রতি ভগবান বেশি সদয় হবেন? কার প্রতি? ঠান্ডা জলে স্নান করে। এটা মাথায় রাখবেন সবসময়। ভগবান সব খেয়াল করে যে আমাকে সন্তুষ্ট করবার জন্য সে কি কি করছে। ভগবানের 13-14 ক্যামেরাও ফিট করা আছে আপনার সামনে, পিছনে, আর ডাইনে বায়ে সব জায়গায়। এই জন্য সাধু সাবধান, সাধু সাবধান। ভাবছেন পিছন থেকে কেউ দেখতে পাচ্ছে না, পিছনেও আছে। পালাবার পথ নাই, জম আছে পিছে। দেখবেন রাতের বেলা একটা কাজ করছেন, মনে হচ্ছে যে কেউ দেখছে না, চন্দ্রদেব দেখছে কিনা, চন্দ্রদেব, প্রকৃতি, রাত, রাত তো একটা সিসি ক্যামেরা। অতএব কোনো সুযোগ নেই আপনি একটা অপকর্ম করে পালিয়ে থাকবেন। সেই পরম ধামে কোনো পরিবর্তন নেই, এক জায়গায় শুধু কোনো পরিবর্তন নেই, ভগবত ধামে। সেখানে সবকিছু নিত্য, অবিনশ্বর ও পূর্ণ জ্ঞানময়। সেখানে সবকিছু নিত্য, অবিনশ্বর, কোনোদিন বিনাশ হবে না, পরিবর্তন হবে না, এবং পূর্ণ জ্ঞানময়। আমাদের মধ্যে আংশিক জ্ঞান নয়। শ্লোক নম্বর 57। চেতসা সর্বকর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরঃ বুদ্ধি যোগ অনুপাশ্রিত মত চিত্ত সততম ভব। সেই প্রেমাশ্রয় হও মচ্চিত্ত সতত, আমারও লাগিয়া সর্ব কার্যে হও রত। আমরা কাজে রত হব, কিন্তু সন্তান সংসার প্রতিপালনের জন্য নয়, ভগবানের জন্য। সেই বুদ্ধি যোগ নাম আমারও আশ্রয়, যাহার প্রভাবে কার্য সর্বসিদ্ধি হয়। অনুবাদ: তুমি বুদ্ধি দ্বারা, ভগবান কিভাবে বলছেন অর্জুনকে, তুমি বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো। সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মত পরায়ণ হয়ে, মত পরায়ণ মানে কি?
ভগবানের শরণাগত হওয়া, মত পরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণ পূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। কি সুন্দর সাজেশন করছেন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ। আসলে ওই সময় বোঝা যায়নি, এখন বোঝা যাচ্ছে তার কত মূল্য ছিল। কৃষ্ণ ভাবনাময় হয়ে কেউ যখন কর্ম করেন তখন তিনি নিজেকে সমস্ত জগতের প্রভু বলে মনে করে কাজ করেন না। মনে করে সমস্ত জীবের মধ্যে আমি নিকৃষ্ট, আমি নীচ, আমি অভক্ত, এভাবে চিন্তা করে সে কর্ম করে। কে? কৃষ্ণ ভাবনায় হয়ে যিনি কর্ম করেন, তিনি কাজ করেন সর্বতভাবে পরমেশ্বর ভগবানের দ্বারা পরিচালিত হয়ে, তার একান্ত অনুগত দাস রূপে। দাসের কোনো ব্যক্তি স্বাতন্ত্র থাকে না, দাসের ইচ্ছার কোনো মূল্য থাকে না মনিবের কাছে। মনিবের ইচ্ছাই দাসের ইচ্ছা। তিনি কাজ করেন কেবল তার প্রভুর আদেশ অনুসারে। আমরা করি কি? গীতার আলোকে জীবন পরিচালনা করছি তো? গীতার আলোকে জীবন পরিচালনা করছি তো? যদি না করে থাকি তাহলে আমরা কৃষ্ণের কথা শুনছি না। তাই এখানে বলেছে দাসের কোনো কোন ব্যক্তি স্বাতন্ত্র নেই, ভগবানের আদেশ পালন করতে হবে। পরম পরম প্রভুর দাস রূপে যিনি কর্ম করছেন তার লাভ অথবা ক্ষতির প্রতি কোন রকম আসক্তি নেই। তিনি কেবল তার প্রভুর আদেশ অনুসারে বিশ্বস্ত বৃত্তের মতো তার কর্তব্য করে চলেন। এখন কেউ তর্ক করতে পারে যে শ্রীকৃষ্ণের ব্যক্তিগত তত্ত্বাবধানে অর্জুন কর্ম করেছিলেন, কিন্তু এখন শ্রীকৃষ্ণ এখানে নেই, তখন কিভাবে কর্ম করা উচিত? কৃষ্ণ তো এখন আমাদের কাছে নেই, তাহলে আমাদের কিভাবে কর্ম করা উচিত? এখন প্রশ্ন আসতে পারে। কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করে তাহলে তার ফল একই। শিক্ষাগুরু দীক্ষাগুরুর আদেশ নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করলেও একই রেজাল্ট আসবে। তাই বলছে কেউ যদি শ্রীকৃষ্ণ অনুপস্থিতিতে এখন কিভাবে আমরা কর্ম করব? উত্তর হচ্ছে কেউ যদি এই গ্রন্থে বর্ণিত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে অথবা শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ অনুসারে কর্ম করেন তাহলে তার ফল একই। যে শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই, এবং এভাবেই কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই বিশেষ কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন। এভাবে কাজ করলে স্বাভাবিকভাবেই শ্রীকৃষ্ণের কথা মনে হবে। এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা। এখানে আমাদের মনে রাখা উচিত যে খামখেয়ালির বশে যা ইচ্ছে তাই করে ফলটি কৃষ্ণকে অর্পণ করা উচিত নয়। উত্তরটা পেয়ে গেছেন কিন্তু আপনারা, যে আমি যদি এখন চুরি করতে যাই এটা তো কৃষ্ণ আমাকে দিয়ে করাচ্ছেন, কিন্তু গরু চুরি করতে গিয়ে ধরা পড়লে পিটানো খাচ্ছেন, এটাও কৃষ্ণ আপনাকে দিয়ে করাচ্ছেন। বোঝা গেল? আপনি গরু চুরি করতে গিয়ে ধরা পড়লেন, আপনাকে উত্তম মধ্যম দিল, আপনি ভাবছেন কৃষ্ণ আমাকে দিয়ে করিয়েছেন এটা, প্রভু আমি করিনি। মারটাও কৃষ্ণ আপনাকে গিফট দিয়েছেন, ওদের দিয়ে, গৃহস্থদের দিয়ে। এই জিনিস মতো ছোট খাটো খোড়া অজুহাত আমাদের কখনো খাড়া করা উচিত নয়। সেই ধরনের কাজকর্ম কৃষ্ণ ভাবনায় ভক্তিযুক্ত ভগবত সেবা নয়। শ্রীকৃষ্ণ নির্দেশ অনুসারে কর্ম করা, পরস্পরের সদ্গুরুর মাধ্যমে পাওয়া কি শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শ্রীকৃষ্ণের সেই নির্দেশ গুরু পরম্পরার সদ্গুরুর মাধ্যমে পাওয়া যায়। এখন কৃষ্ণের নির্দেশ মেনে কাজ করবেন, কৃষ্ণকে পাবেন কোথায়? ডাক দিলে আসবে তো আপনাদের বাড়ি নির্দেশ দেওয়ার জন্য আপনাকে? না, সেটা কখনো সম্ভব নয়। এই জন্য শিক্ষাগুরু দীক্ষাগুরু সাধুরাই আপনাকে সহযোগিতা করবে।
তাই গুরুর আদেশ পালন করাটাই জীবনের মুখ্য কর্তব্য মনে করা উচিত। কেউ যদি সদ্গুরুর আশ্রয় প্রাপ্ত হয় এবং তার নির্দেশ অনুসারে কর্ম করে চলে, তাহলে কৃষ্ণ ভাবনাময় ভক্ত জীবনে তার সিদ্ধি অনিবার্য। এই জন্য আমাদের একটু আরো সেন্সিটিভ হতে হবে, সিনসিয়ারলি আমাদেরকে ভক্তি জীবন পালন করতে হবে। আমরা যেন আদুবাই হয়ে অনর্থ নিবৃত্তি স্তরে সারা জীবন পড়ে না থাকি। মচ্চিত্ত সর্ব দুর্গানি, 58 নম্বর শ্লোক। মৎপ্রসাদাত তরিষ্যসি অথ চিত্তম অহংকারাৎ প্রশস্যি বীক্ষণাক্ষি। মদচিত্ত যেই সে তরে আমার প্রসাদে, সর্ব দুঃখ সংসারে দুঃখ ভাবি সাধে, আমার সে উপদেশ যেবা নাহি মানে, অহংকারে মত্ত হয়ে বিনাশে আপনি। অনুবাদ: এইভাবেই মদগত চিত্ত হলেই তুমি আমার প্রসাদে বা আমার দয়ায় সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনাশ হবে, তোমার বিনাশ, তুমি বিনষ্ট হবে। সাবধান বাণী। মদগত চিত্তে হলে, মদগত মানে ভগবানগত মন যদি হয়, তাহলে কি হবে? ভগবান হচ্ছে তুমি আমার করুণায় আমার ধামে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, তাহলে বিনষ্ট হয়ে যাবে। এটুকু বুঝতে পেরেছেন আপনারা নিশ্চয়ই। তাই কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্য কর্ম বা তা সম্পন্ন করবার জন্য অনর্থ উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ উৎকণ্ঠা থেকে এই মহা মুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। যে নিত্যং ভাগবতম সেবা ক্লাস থেকে মহামুক্তির পথে আপনারা এগিয়ে যাচ্ছেন, এটা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। তার যে বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন, তার সমস্ত সুখ সুবিধা তিনি তখন দৃষ্টি রাখবেন। হ্যাঁ, দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারো পক্ষে দেহাত্ম বুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপথগামী হওয়া উচিত নয়। অহংকার আমার খুব খারাপ জিনিস আমাদের জীবনে। অহংকার শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তাই বলছে, কখনো নিজের জড়া প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়। এটা হচ্ছে বিনয়তার লক্ষণ। আপনি স্বর্গে যাবেন আর আমি লাফাই উঠবেন, এরকম নয়। কিন্তু যখন তিনি কৃষ্ণ ভাবনায় কাজকর্ম করতে শুরু করেন, তখন তিনি জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান শিবা যে করছেন না, সে এই জড়জগতের ঘূর্ণি পাকে জন্ম মৃত্যু সমুদ্রে নিমজ্জিত হবে। আমি এই ওয়ার্ডটা আর একবার রিপিট করছি। হ্যাঁ, যখনই তিনি কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম করতে শুরু করেন, তখন তিনি জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। এই যে আমরা এই ছোট এই বড়, এই আমার সে আমার, এটা থেকে মুক্ত হয়ে যাব। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা যে করছেন না, সে জড়জগতে ঘূর্ণিপাকে আবর্তিত হচ্ছেন, জন্ম মৃত্যু সম্বন্ধে নির্মিত হচ্ছেন। কোন বদ্ধ জীবী জানে না কি করা তার উচিত
এবং কি করা তার উচিত নয় কেউ জানে না। আর আমরা তো বদ্ধ জীব, কি করে বাজার করব, কি করে খাবো, কিভাবে ভালো শাড়ি কিনবো, কিভাবে ফ্রিজ কিনবো, এইসব নিয়ে ব্যস্ত আছি। কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত, তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব বা অনুমোদন করেন। শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন। এই শ্লোকটা পরে আমরা শেষ করব। যত অহংকারম আশ্রিত না যচ্ছে ইতি মনুষ্য মিথ্যা এসহ ব্যবসায় সংকল্পতে প্রকৃতি ব্যবসায়েতে সংকল্প ইতি তাম নিজস্বতি। অহংকার করি বলো যুদ্ধ না করিবে, মিথ্যা সে প্রতিজ্ঞা তুমি করিবে স্বভাবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। পবিত্র বসে থাকতে পারবে? যুদ্ধ শুরু হয়ে গেলে যখন দেখবে যে যুধিষ্ঠির এই বাহু ছিদ্র হয়ে কর্ণের বাণ চলে গেছে, তখন কি অর্জুন চুপচাপ থাকতে পারবে? তো তার স্বভাব স্বভাব যত ক্ষৈত্র ধর্ম প্রয়োগ করবে কি করবে না, যুদ্ধে অবতীর্ণ হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য সময় থাকলে আপনারা আরো ভালো করে দেখা, বোঝার, অনুভব করার চেষ্টা করবেন। কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে, যার যে স্বভাব তাকে সেটা করাবেই। অর্জুন ছিলেন যুদ্ধ বিশারদ এবং ক্ষত্রিয়ের প্রকৃতি নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই যুদ্ধ করাটাই ছিল তার কর্তব্য। কিন্তু মিথ্যা অহংকারের ফলে তিনি আশঙ্কা করেছিলেন যে তার গুরু পিতামহ বন্ধুদের হত্যা করলে তার পাপ হবে। প্রকৃতপক্ষে তিনি নিজেকে তার সমস্ত কর্মের কর্তা বলে মনে করেছিলেন, যেন এই সমস্ত কর্মের শুভ অশুভ ফলগুলি তিনি পরিচালনা করেছিলেন। পরম পুরুষোত্তম ভগবান যে সেখানে উপস্থিত থেকে তাকে যুদ্ধ করার নির্দেশ দিচ্ছিলেন, সেটি তিনি ভুলে গিয়েছিলেন। কৃষ্ণ যে ভগবান এটা ক্ষণিকের জন্য কে ভুলে গিয়েছিল? অর্জুন। এই জন্যই আবল তাবল বকছিল এতক্ষণ। আবল তাবল, আবল তাবল বোঝেন তো? আনাটা করছিলেন এতক্ষণ। আর সেটাই হচ্ছে বদ্ধজীবের বিস্মৃতি, স্মৃতি না বিস্মৃতি। কোনটি ভালো কোনটি মন্দ সেই অনুসারে পরমেশ্বর ভগবান নির্দেশ দেন, এবং মানুষের কর্তব্য হচ্ছে তার জীবনকে সার্থক করে তোলার জন্য ভক্তি যোগের ভগবানের সেই নির্দেশগুলি পালন করতে হবে। গুরু সৎ শিক্ষা গুরু গুরু গৌরাঙ্গের আদেশ নির্দেশ পালন করা ছাড়া কখন আপনি এই জীবনে আসতে পারবেন না। ভগবান যেভাবে মানুষদের ভবিতব্য নিরূপণ করতে পারেন, সেরকম আর কেউ পারেন না। তাই পরমেশ্বর ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করাটাই হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। কিন্তু ভগবানের নির্দেশ পাবেন কোথায়? আছে কৃষ্ণ আশেপাশে আপনার? জপমালা মাতাজি রাতে ছিল আপনাদের বাড়ি? কৃষ্ণ কথা বলেছেন? অত সস্তা নয়। ভগবান যেভাবে মানুষদের ভবিতব্য নিরূপণ করতে পারেন, অন্য কেউ পারে না। তাই পরমেশ্বর ভগবান নির্দেশ অনুসারে কর্ম করাটা হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ বা তার প্রতিনিধি বা শ্রী গুরুদেবের নির্দেশ কখনোই অবহেলা করা উচিত নয়। কোন রকম ইতস্ত না করে পরম পুরুষোত্তম ভগবানের কাছে যেতে হয়। পরম পুরুষোত্তম ভগবান নির্দেশ বা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের নির্দেশ কখনো অবহেলা করবেন না। দেখবেন আপনারা
কোন রকম বাধা বিঘ্নহীন ছাড়াই ভগবত ধামে ফিরে যেতে পারবেন। তাহলে সর্ব অবস্থাতেই নিরাপদে থাকা যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা ভক্তি যোগের শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাধ্যমে নিজের ভক্তি দ্বারা ভগবান শিবের মাধ্যমে কিভাবে ভগবত ধামে ফিরে যেতে পারি, চিন্ময় জগতে ফিরে যেতে পারি, সেই সম্বন্ধে এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেটা শেখাচ্ছিলেন সেখান থেকে আমরা উপলব্ধি করতে পারলাম। ভগবানকে জানার জন্য ভক্তি প্রয়োজন। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যুক্ত হয়ে যখন আমরা ভগবানের সেবা যুক্ত হব, তখন আমরা তত্ত্বভাবে ভগবানকে জানতে পারবো। ভগবানকে জানতে পারার কারণে আমি গোলক বৃন্দাবন ধাম ভগবত ধামে ফিরে যেতে পারবো। বিষয়টা ছিল অনেক সরল সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই স্তরে এসে শুদ্ধ হওয়া, ভগবানের সেবা করা অনেকের পক্ষে সম্ভব, আমার পক্ষে কঠিন। এজন্য আপনারা চেষ্টা করবেন, উপলব্ধিটা কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন। শুদ্ধ ভক্তি জীবন যাপন করতে গেলে আপনার চিন্তা চেতনা, কথাবার্তায়, মননে, মানসিকতায়, আচারে, ব্যবহারে, কর্মে, সেবায়, প্রচারে, সব ক্ষেত্রে আপনাকে শুদ্ধতা মেনটেন করতে হবে। টাফ হলেও কোনোটা অসম্ভব নয় মানুষের জন্য, ভক্তদের জন্য, ঠিক কিনা? কোনোটা অসম্ভব নয়। ঠিক আছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এখন প্রশ্ন বা অনুভূতি বা মন্তব্য করতে পারেন। উন্মুক্ত করে দেওয়া আছে, যে কেউ কথা বলতে পারবেন। আমরা চাই নতুন ভক্তরা বিশেষ করে বেশি বেশি কথা বলুক, প্রশ্ন করুক, বোঝার চেষ্টা করুক, দ্রুত ভক্তি জীবনে আসুক। আমাদের সহযোগিতা আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ। আমার একটা প্রশ্ন ছিল, এই যে গুণ ও কর্ম অনুসারে 4টে বর্ণ সৃষ্টি হয়েছে, আপনি বলছিলেন যে আছে শূদ্র হয়ে যদি ব্রাহ্মণের কাজ করতে যায় তাহলে সে আছে সবকিছু ভুল করবে, কিন্তু শূদ্র হয়ে যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে কি সে শূদ্র থাকলো না আছে ব্রাহ্মণ? আপনার কি মনে হয় সে গুণ আর কর্ম দিয়ে ব্রাহ্মণ স্তরে পৌঁছালো, তাহলে কি শূদ্র থাকলো? আপনার কি মনে হয়, আপনি বলেন। তবে আপনাদের এই প্রশ্ন আসবে না, আমি একটা কথা বলে দিই। যদি কেউ তার